আগামী মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আইনের আওতায় একটি শক্তিশালী কমিশন হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক কারিগরি কমিটির 2 সদস্যের সাথে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন তিনি। সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে বলেও মনে করেন আইন উপদেষ্টা। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য গ্রাজিলা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। এটি তাদের প্রথম বাংলাদেশ সফর। সোমবার তারা বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে। পরে আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে সরকার গুম প্রতিরোধে আইন করতে চায়। আমাদের আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগ্যাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপ এর আগে দেশে আসতে চাইলেও আওয়ামী লীগ সরকার তা হতে দেয়নি। প্রথমবার দেশে এসেই গুম কমিশনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি মেনে নিয়েছে বাংলাদেশ। ভুক্তভোগী পরিবারদের ডেথ সার্টিফিকেটের মতো মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার ব্যাপারেও সরকার চিন্তা করছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে। উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। এছাড়াও সরকারি কর্মচারী আইন নিয়েও কথা বলেন তিনি। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা হয়রানির শিকার হতে পারে। সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এরপর জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে তারা বৈঠক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।